আমি যখন যাই আস্তে আস্তে আমি যখন দিই আমার পিছনে জানি কে আসতেছে আপনার মানে আমি হালকা হালকা আওয়াজ শুনি, হঠাৎ করে পিছনের দিকে তাকাই, দিয়ে কেউ নেই। মাজারের পূর্ব সাইড এবং যে রাস্তাটা গেছে আমাদের সরাইল থেকে, এই রাস্তাটার সাইডে একটা গুরুস্থান আছে। আমার এক ফুফাতো ভাই বলছে যে আইতুল্লাহ স্যার আজকে উরুস আছে। তখন তো আমি সময় রাত্র 9টা বাজে। তখন আমি বলছি যেভাবে বাড়ির থেকে বাইরে যাবো। তখন আমার আম্মা বলতেছে কিরে এই ফ্যান ফিনতেছ কই যাবি? আমি কই যাবো এখনো, আমি আইতাম না, দূরে কইছি। আপনার হাঁটতে 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 একদম মানে একদম নিশি রাত্র হয়ে গেছে। এই নিশি মানে এমন ভয়ঙ্কর অবস্থা, তারপরও আমার শরীর একদম পশম দাঁড়াই গেছে। তারপর আমি চিন্তা করতেছি আমি কিভাবে যাই, কোনো লোকও নাই। এই আপনার এই যে আমাদের রসুলপুর আছে, রসুলপুর থেকে কোনো ইচ্ছা হাঁটা লইছে বন্ধে দিয়ে আসছে, এই আমাদের পশ্চিম বন্ডা এইটা দেয়া একলে হাঁটতে 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 যাইতেছে। আর এদিকে চাই মানে অন্ধকার অন্ধকার, কোনো দেখা যায় না। আমি মনে মনে ভাবতেছি যে আরে আসলে কি। আর আমি যখন যাই আস্তে আস্তে আমি যখন দিই আমার পিছনে জানি কে আসতেছে আপনার মানে আমি হালকা হালকা আওয়াজ শুনি, হঠাৎ করে পিছনের দিকে তাকাই, দিয়ে কেউ নেই। তখন আমি আস্তে আস্তে আরো সামনের দিকে যাইতেছি। যাওয়ার পথে তখন আমি মনে হইতেছে যে আমার মনে হয় পিছনে একজন লোক হাঁটতেছে, বারবার বারবার পিছনে দিয়ে তাকাইতেছি আর আমি যাইতেছি। তখন ক্ষেতের মধ্যে আপনার ওই যে হাল বাই রাখছে তাহে না, ওই যে বড় বড় মাটির চাক্কা তাহে, তে যদি মানে আমার পায়ে লাগে চাক্কার মধ্যে আওয়াজ হয়, তখন হঠাৎ করে আমি মনে হয় কেউ মানে আমার পিছনে এই শব্দটা হইতেছে। বারবার পিছনে তাকায় আর মানে ভিতর এমন ভয় লাগতেছে যে আমি এমনকি বাড়ির দিকে যাবো নাকি আয়তুল্লাহ মাজারে যাবো, আমি মানে নিজেও কল্পনা করতে পারতেছি না। মানে আমি একটা মানে মধ্যে পড়ে গেছি। তারপর আমি হঠাৎ করে মনে হলো মাথা যে আমি সূরা পড়তে পারি। তখন আমি আস্তে আস্তে আপনার ওই যে সূরা পড়তেছি আর কি, যেটা জানি আলহামদুলিল্লাহ সূরা, কুলফু সূরা মানে পড়তেছি, যাইতে যাইতে যখন আপনার এটা জানি কিটা হ্যাঁ একটা কাল পরে আপনার কি বয়লা কালের এনে যাওয়ার পরে অনেক দূর থেকে মানে মনে হইতেছে 2-3টা লাইট মনে হয় আমার দিকে আসতেছে। আমি মনে মনে ভাবতেছি মনে লোকই দিকে আসতেছে। আমি ওই লাইট ফলো করে আস্তে 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 যাইতেছি। আমি আপনার কি বলবো, ওই সময় আমার ভয়, এমন ভয় মানে আমি যে কোথায় দিয়ে আটতেছি আমি নিজেও বলতে পারি না। আর ওখানে আমার ফলো হলো ওই যে 3টা লাইট দেখতেছি, ওই লাইটটির দিকে হলো আমার ফলো। আস্তে 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 এই লাইটের দিকে যাইতেছি। আমি যত আগাই লাইটগুলো তত পিছনে যা, আমি যত আগাই তত লাইটগুলো পিছনে যা। তখন আমার মনে সন্দেহ হলো কি মানুষ যদি আমার দিকে আসতো তাহলে তো মনে হয় কাছাকাছি আইতো, এটা তো আস্তে আস্তে দূরে যায়। তখন আমি দাঁড়ায় এসে আপনার মানে চোখ বুঝা আমি মানে ওখানে যে আমি মানে হাওয়ারে আছি না কই আছি এই জিনিসটা মানে আমার মানে ব্রেনে আর কাজ করতেছে না, এত আতঙ্ক হয়েছে বই। যাক একটু সামনের দিকে আগাইতে আগাইতে আমি একবার চোখ খুলি আবার মানে চোখ বুঝি, এইভাবে যাইতে যাইতে হঠাৎ করে কিছু মানুষের আওয়াজ শুনতেছে। আমি মনে হয় যে এই সাইডে মনে হয় মানুষ আছে। তখন হাঁটতে হাঁটতে যাইতে এই সাইডে গিয়ে বন্ধের সাইডে একটা বাড়ি আছে, বাড়িটার কাছে যখন গেছি তখন আমার জানের যে একটা মানে ফেরাসানি ছিল বা আমার মনে ছিল যে আমি কোথায় আছি, আমি ভয়ে নিজেও বলতে পারি না। যখন বাড়ির কাছাকাছি গেছি তখন মানে একটা মহিলা আমার দেখে আর ডাক দিছে কে, তখন আমি তখন এই বাড়ির ভিতরে ঢুকলাম। ঢোকার পরে মহিলা বলতেছে আপনার বাড়ি কই? আমি বাড়ি তো খালি করছো আয়তলা সাজাম, আপনি একা এত রাত্রে? আমি কইছি। এরপরে ওই বাড়ি থেকে একটা লোক আমার লাইট দিয়া আয়তুল্লাহ মাজার পর্যন্ত নিয়ে দিয়ে আইসে। আমি বিস্তারিত কিছু বলছি যে এই অবস্থা আমার, তখন লোকটা বুঝতে পারছে। মাজারে গিয়া মানে আমার ভিতরে তো বই ঢুকে রয়েছে, কতক্ষণ ঘুরলাম। মাজারের পূর্ব সাইড এবং যে রাস্তাটা গেছে আমাদের সরাইল থেকে, এই রাস্তাটার সাইডে একটা গুরুস্থান আছে। আমার ফুফাতো ভাই একজন কসমেটিকের ব্যবসা করে, আমি ওর কাছে গেলাম। এই সময় আবার প্রচণ্ড শীত, যেমন এখন যেমন শীতকাল ওই সময় এমন প্রচণ্ড শীতকাল। তখন আমি আয়তলা মাজারে গিয়া গুইরা মানে গরু মানে এই সময় বহুত বাদাম এসে কিছু খাইছি, খায় তখন আমি মানে মনে হইতেছে ঘুমাই তুইব।
তখন আমার বাইরে গিয়ে কইলাম ফুফার তো ভাই আমার তো একটু ঘুমাইতে হবে। তো আমার ফুফাও আছে এই সময়, আমার ফুফা কইতে যাও পিছনে ঘুমাও, কিন্তু আমি যেই জায়গাটা ঘুমাবো এই জায়গাটা আপনার এটি হলো গুরুস্থান, আসলে বাস্তবে কিন্তু আমি জানি না। তো যেখানে শুইছি, শোয়ার পরে আমি মানে সব মানে আমি দেখতেছি বাস্তব, আসলে হইলো মানে স্বপ্নে দেখতেছি আমার এত শীত, মানে প্রচণ্ড শীত, মনে হইতেছে যে আমার যে হাড়গুড় মানে ভাইঙ্গা যাইতেছে গা ঠান্ডায়, আমি অনেক কাঁপতাছি। মানে আমি স্বপ্নে দেখতেছি, আসলে কিন্তু জিনিসটা আমার সাথে বাস্তবে হইতাছে এটা, আর আমি মানে দেখতেছি স্বপ্নে। আর বাস্তবে যে ঠান্ডাটা আমি স্বপ্নে অনুভব করতেছি, এটা কিন্তু বাস্তবে আমার শরীরে এই ঠান্ডাটা এমন হইতাছে, আমি কাঁপতাছি। প্রায় ঘন্টাখানেক পরে ঘুম হঠাৎ করে বাংসা ভাঙে দিয়ে এই যে স্বপ্নে যে জিনিসটা দেখছি, বাস্তবে ওইটা দেখছি, এমন হাড় গুড় আপনার আমার যেমন চিপা যেতেছে, তখন হাতের গিরা গুড়া ব্যথা করতেছে। তখন আমার ফুপারে কইলাম, ফুপা আমার শরীর তো খুব খারাপ লাগছে, খুব ঠান্ডা। পরে আমার ফুপার তো বেড়ে কইছে, ওইদিকে যাও গিয়ে সেরা এই কাজ করো, ওই হেরে একটু আগুন ধরাই দো, বন দেয়া বন, মানুষ ওই যে দোকানের বন রাখে না, বন কিছু সংগ্রহ করে আগুন ধরাই দিছে। অনেকক্ষণ আগুনের কাছে বসে দিছি, তারপরে যেমন ঠান্ডা আগুনের কাছে বসার পরে আপনার ঠান্ডাটা কমছে, কিন্তু তারপরে আমার যে হাতের গিরা, আঙ্গুলের গিরা, এইগুলা ব্যথা একদম মানে শুরু হয়ে গেছে, পায়ের গিরা সব ব্যথা শুরু হয়ে গেছে। আস্তে 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 আমার শরীর খুবই এত দুর্বল হয়েছে, মানে আমি কিভাবে মানে বৈশা থাকতে পারতেছি না এই অবস্থায়। তখন আমার ফুফারে গেলাম, ফুফা আমার শরীরের অবস্থা তো বেশি খারাপ। তখন কইছে কি হয়েছে তোমার? আমি কইছি এই অবস্থা। আমি তো দেখতেছি তোমার শরীর খুবই খাপতাছে, তো এখন তো আর বাড়ি যাওয়া যেত না, ফজর আজান দিলে তাহলে তুমি যাইতে পারবে, এখন 3টা 3:30 রাত্র বাজে, তুমি যেতে পারবে না। তো ফুফার দ্বারা বৈশারি আর আস্তে 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 যেমন আমার এমন অবস্থা অস্থির হয়ে গেছে। যাক, তারপরে আপনার অপেক্ষা করতে করতে হঠাৎ করে দিয়ে আজান দিতেছে, আজানের শব্দ শোনা যাইতেছে। তারপরে আমার ফুফারে বললাম, ফুফা আমি তো বাড়িতে যাবো গা। তখন বলতো তুমি যাইতে পারবা না একলা? আমি কই যাইতে পারো। তো যখন আজান দিতেছে অন্ধকার, ওই সময় কুয়াশা, এত কুয়াশা মানে 2 হাত দূরে মানুষ দেখা যায় না, তারপরে সাহস করে আমি বলতেছি যে বাড়ির যাবো গা, আচ্ছা তেলে যাবো। তখন আমি আপনি রোয়ানা দিছি, ঘুরে রোয়ানা দিছি। ওই যে যাওয়ার সময় যে রাস্তা গেছিলাম, আমার মনে যে ভয়টা এটা কাজ তো করতেছে ভিতরে আছে, পরবর্তীতে আমি অন্য রাস্তা চেঞ্জ করছি, অন্য লোকের জিজ্ঞালাম যে ভাই আমি কালীগঞ্জ যাবো, কীভাবে যাইতাম? পরে আমার রাস্তা দেখাই দিছে। তারপরে আপনার হাঁটতে 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 আসলাম। আর আসার সময় মানে ওই যে ব্যথা, মানে অন্য কোনো আসার সময় কোনো ভয় নাই, শুধু আমার শরীরে সারা শরীরে পায়ের গিরা, হাতের গিরা, যত গিরা আছে আপনার ব্যথা শুরু হয়ে গেছে। তখন আমি ভাবতেছি কি আমার এমন হইলো কি লিগে, বা শরীর এই অবস্থা কেন? তখন বাড়িতে আসলাম, অনেক সময় নিচে আসতে। তো রাস্তায় তো 2বার 3বার বসছি। তো যখন আসছি এমন আমার আম্মু আমার চেহারা দেখে ওই মানে বুঝা লাইছে একটা কিছু হয়েছে। বিষয়টা হলো ওই যে আমি মধ্যে মধ্যে ওই যে মানে সূরা কারাত পড়ছি, ওই কারণে ওইটা আমার মানে তেমন একটা আক্রমণ করতে পারে না বা ক্ষতিগ্রস্ত করতে পারে না। যে আমার চেঞ্জটা মোটামুটি একটা ঠিক ছিল, ভয় করছে, কিন্তু আবার ওইটা আমার মাথা ছিল যে সূরা কারাত পড়ি।